আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছো সবাই? বসো। আসলে শুক্রবার আসলে আমার কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়। শুক্রবার, অন্য অন্য দিন তো কষ্ট হয়, শুক্রবার আসলে বেশি কষ্ট হয়। প্রায় সময় শুক্রবারে তো সাইদ রাত্রে এসার পরে চলে যেত, তাই না? এসার পরে চলে গেলে অনেক সময় আমি ফজরের সময় একসাথে উঠে নামাজ পড়তাম জামাতে। এরপরে তো পরে পরে সে এখান থেকে 9টা বাজে যাইতো। এরপরে গিয়া ওরে আমি বসে সূরা ইয়াসিন, সূরা কাহাফ ওসব আমি পড়তাম, গোসল করতাম একসাথে, ও খেলাধুলা করতো, নাস্তা করতাম। ও শুক্রবার আসলে সে বাসা টাকা নিয়ে রুটি নিয়ে আসতো, পরে নাস্তা করতো ওর বোন আমি সহ মিলে। এরপরে তো এখানে জুমাতে আসি, অনেক সময় ওরে উপরে উঠতে দিতাম না, আমি অফিসে বসাইয়া ওরে কোরআন তেলাওয়াত করাইতাম। এরপরে অনেক সময় অফিসে নামাজ, জুমার নামাজ পড়তাম, আবার অনেক সময় এখানে আসি পড়তাম। এরপরে বাসায় খানা খাইলে তারে পাঠাইতাম, আবার হুজুরকে ফোন দিতাম, আবার সে কোনো সময় আসতে চাইতো না, এভাবেতে যাইতো, তাই না? এবার সাইড থাকা অবস্থায় নাজমুল সাহেব আমার জন্য একটা চা আনাইতো, মনে আছে তোমাদের? তো বিস্কিট খাইতাম, সে সামনে থাকতো, একটু খাওয়ার পরে তারে আমি দিয়ে দিতাম, তাই না? এরপরে বয়ানের পরে, কথার পরে এরপরে দোয়া হইতো, এরপরে তার বক্তব্য শুরু হইতো, কখন যামো, আমি কি করবো, কি অবস্থা। ওরা আমার সাথে নাস্তা করাইলে ও 10 টাকা লাগতো। এই জমানায় ফলাফাইন আলহামদুলিল্লাহ খুব কম, যে 10 টাকার উপরে সন্তুষ্ট থাকা, 5 টাকার উপরে সন্তুষ্ট থাকা, সর্বোচ্চ 20 টাকার উপরে সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা সাইদকে আমাদের জন্য উসিলা বানাইয়া, আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানাই দিয়া। আজকে আমি একজনকে বলতেছিলাম, মুসাফির, উনি গাড়িতে সফর করতেছে, আমি বলছি যে সাইদের জন্য দোয়া করি, ওনার আবার মা মারা গেছে এই গত সপ্তাহে, আল্লাহ ওনার মাকেও মাফ করে দেন, আমিন বলো। ওনার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। উনি বলতেছে আপনি সাইদের জন্য কেন দোয়া চাইতেছেন? সাইদ কি কোনো গুনাহ আছে? সাইদ তো জান্নাতে, বরং সাইদকে উসিলা বানাই আমরা কি চাইবো? দোয়া চাইবো। তো আজকে আসো একটু এই স্মৃতিগুলা থেকে যাক আমার কাছে। এক সময় তোমরা আমার কাছে থাকবে না, তোমাদেরকে আমি দেখবো না, তো এটা তো যখন আমি ভিডিওগুলা দেখবো তখন তো মনে হবে যে এই ছেলেগুলো আমার ছেলের সাথে ছিল, তাই না? বিশেষ করে আমি নামাজে দাঁড়াইলে আমি ঝার ঝার করে কান্না করি। কালকে মাগরিবের পরে আমি মুখে গামছা দিয়ে কান্না করছি। তোমাদের সবাইকে দেখা যায়, কিন্তু সাইদকে দেখা যায় না। তোমাদের মনে হইতে পারে যে হুজুর 1 মাস 10 দিন হয়ে গেছে, সাইদের কথা এত? হ্যাঁ, 1 মাস 10 দিন না, যদি আরো আমি 30 বছরও বাঁচি, আল্লাহ বাঁচায়, এই কষ্টটা আমার বয়ে বেড়াইতে হবে। এটা আল্লাহই তো দিছে মোহাব্বত, না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম। কি নাম? 1.5 বছর বয়স, দুধ পান করতেছিল, রাসূল হাতে নিয়ে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে রু চলে গেছে, রাসূল কান্না করতেছেন, 2 চোখের পানি টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কান্না করতে নিষেধ করেন আর আপনি কান্না করতেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এটা আমার সন্তানের প্রতি আমার মহব্বত, ভালোবাসা। তখন আল্লাহ রাসূল বলছেন যে এই আমার ইব্রাহিম দুধ যে পান করে নাই, দুধ যে কি করে নাই, আরো কিছুদিন বাকি আছে, আরো 6 মাস, এই 6 মাস দুধ আল্লাহ তাআলা জান্নাতের মহিলা দিয়ে পান করাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি বিশ্বাস করি, আশা করি সাইদ হাফেজের কাতারে উঠবে ইনশাআল্লাহ। বুঝো নাই? নিয়তের কারণে 13 পারা তার হেফজ ছিলই, এরপরে তাকে তো নিয়ত ছিল হাফেজ বানাবো, আলেম বানাবো, এগুলো কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে আমাদের সবার নাজাতের জরিয়া আল্লাহ বানায় দেন, আমিন বলো। আসো একজন একজন আসো, সাইদের গ্রুপের আসো, আব্দুল্লাহ আসো। অল্প অল্প সময়, আধা মিনিট 30 সেকেন্ড করে, এরপরে আমাদের আরো প্রোগ্রাম আছে। হ্যাঁ, তোমার সালাম দাও, হাতে নাও এটা। আসসালামু আলাইকুম। এদিকে তাকাও। হ্যাঁ, তুমি সাইদের সাথে পড়তে? হ্যাঁ, সাইদের একটা স্মৃতি বলো, কোন বিষয়টা তোমার সাইদ চলে যাওয়ার পর সবচেয়ে বেশি মনে পড়ে? সবসময় একসাথে থাকতাম। এখানে দাও। হ্যাঁ, সবসময় একসাথে থাকতাম, একসাথে খেলাধুলা করতাম। এই বিষয়টা বেশি মনে পড়ে। আচ্ছা, ঠিক আছে, আরেকজন আসো। আসো আসো, উঠো উঠো, এরপরে গ্রুপে কে আসো। হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম। তোমার কি মনে পড়ে সাইদের কথা সবচেয়ে বেশি? মনে হয় সাইদ বাড়িতে আছে। মনে হয় যে সাইদ বাড়িতে আছে এখন। সাইদ বাড়িতে আছে, তবে বাড়িটা দুনিয়ার না, জান্নাতের, তাই না? কি বলো? আচ্ছা, আর আরেক আসো, এরপরে আসো। আসতে থাকো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, সাইদের পড়া ধরতাম সবক সাথে তুমি সাইদের সবক দরটা জি মাঝে মাঝে ধরি আমার কাছে আসতো। তোমার কাছে আসতো। জি কি মনে পড়ে? এটা মনে পড়ে বেশি জি। সাইদ থাকলে আবার সবক ধরতে, ইনশাল্লাহ জান্নাতে আবার ধরতে পারিবা। আসো এরপরে আসো। আসো এরপরে এরপর একজন দাঁড়াও, সিরিয়াল বাই দাঁড়াও, তাড়াতাড়ি হবে। আসসালামু আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ। হ্যাঁ আমি সাইডে জায়গায় বই তো তাই হ্যাঁ? অর্জন মানে সাইডে জায়গায় বই অর্জনটা বই তো এই ওর কথা মনে পড়ে। ও তুমি এখন সাইদের জায়গায় বসো, ওই জন্য সাইদের কথা বেশি মনে পড়ে। আল্লাহ তোমাকেও সাইদের জায়গায় কবুল করুক। আসো এরপরে আসো। এদিকে তাকাই বলো, যেহেতু ভিডিও হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি হাফেজ সাইদে কইতে পারবো? তুমি সাইদ থেকে হাফেজ হইছো? হ্যাঁ, একটা স্মৃতিচারণ করো। কি মনে পড়ে তোমার বেশি? বেশি আমি দুষ্টামি ফাইজলামি করতাম আমার সাথে, খেলাধুলা দুষ্টামি করতে এটি বেশি মনে পড়ে? খেলাধুলা করতো হ্যাঁ, খেলাধুলা করতো। খেলাধুলা করতে। হ্যাঁ আসো এরপরে আসো। সবার টাইমে কাছে লোক না খাইতে, জোরে বলো। হ্যাঁ, সবার টাইম লোক না খাইতো ওইটি করতে বেশি মনে হয় যে বলা পোলা মানে সবার দেয়, এই সময়টি মনে হয় চাই। সাইদে লোকমা খাইতো মনে পড়ে বেশি না? এরপরে ফলাবানে সবক দিয়ে সবাই দেও নাই, দোয়া করে আল্লাহ ভরসা। এরপরে আসো, এখানে দাঁড়াবে, এখান থেকে এদিকে ফিরে বলবা। হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোরে বলো, জোরে বলিও। আমি সাইদের গল্প অনেক মিস করতেছি। সাইদের গল্প এক গল্প করতো বেশি। কি গল্প করতো? তার দেশের বাড়ি গল্প করতো, তার বাসার গল্প করতো, আপনার গল্প করতো। আমার গল্প কি করতো? আমি আরো মারতাম, এ কথা বলতো। কি বলতো? আপনি ঘুরতে নিয়ে যেতেন, কক্সবাজার লয়ে গেছিলেন। ঘুরতে নিতাম, আরে কক্সবাজার নিয়েছিলাম। আচ্ছা এরপরে আসো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাইড সবার সাথে অনেক তাড়াতাড়ি মিশে যেত, তার সাথে যে যত খারাপ ব্যবহার করুক, জোরে বলো। তার সাথে যে যত খারাপ ব্যবহার করুক, যে খারাপ ব্যবহার করছে তার সাথে সে তাড়াতাড়ি মিশে যেত। মাশাআল্লাহ। হ্যাঁ, সাইদের সাথে কেউ খারাপ ব্যবহার করলো, সে পরে খারাপ ব্যবহার রিপ্লাই দিত না, পরে তার সাথে মিশে যাইতো। ঠিক কথা এটা। এরপরে আসো। আসো সবাই আসো, একজন একজন আসো, সবাই উঠতে হবে, সবাই আসো। হ্যাঁ বলো, আসো সবাই আসো। আসসালামু আলাইকুম। সালাম, জোরে বলো না, ওরাও শুনুক। সাইদ মাঝে মাঝে আমার কাছে সবক শুনতে হয়তো আসতো, এটা মনে পড়ে। তারপরে আপনার শীতকালে এখানে পিটি করানো হতো, ওখানে তিলাওয়াত করতো, এই কথাটা মনে পড়ে। অনেক সময় পড়া দেওয়া নিয়ে কথা কাটাতে হতো, ওর সাথে কথা বলা মনে পড়ে। হ্যাঁ এরপরে আসো। হ্যাঁ আসো আসো আসো। না রবিউল আসো, উঠো না, উঠো, সিরিয়াল বাদ দিয়ে উঠো। আসো এরপরে উঠো। হ্যাঁ আসো, এরপর আব্দুল্লাহ উঠো। আসো। আসসালামু আলাইকুম। এই সিরিয়াল থেকে উঠো একজন, এরপরে এই সিরিয়াল থেকে সবাই উঠবে। হ্যাঁ যারা বলছে ওরা সারা। হ্যাঁ এদিকে থাকো। রাইতে বেলা যখন ঘুমাইতো ওই সময় অনেক গল্প হতো, লেগারে ছাড়িয়ে যেতাম, তখন দিতাম ঘুমাস না, আমি তারিখটা দেওয়া হয় না। ঠিক আছে আসো। আসসালামু আলাইকুম। সাইদ পূজার সময় আমরা সাথে ক্রিকেট খেলছিল, এটা কথা মনে পড়ে। কোন সময় ক্রিকেট খেলছিল? পূজার পর ঈদের দিন। রোজার পরে, ঈদের দিন, কোরবানির ঈদের দিন। না শুরু ঈদের আগে। ও আচ্ছা আচ্ছা, আসো। তোমার সাথে সাইড সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কি মনে পড়ে তোমার? আরো মুখে দাও, এটা মুখে সামনে দাও। হ্যাঁ সবসময় মজা করতো, জোরে বলো। সবসময় মজা করতো, আমি মজা করতাম সবসময়। আচ্ছা মাশাআল্লাহ, আসো। আসসালামু এদিকে তাকাও। সাইডের সাথে একসাথে খেলতাম, মারামারি করতাম, ঘুরতাম, বাই বাই করতাম। আসো। কয় মিনিট হয়েছে রে?
আসসালামু আলাইকুম। শুনলাম, জোরে বলো না, এদিকে ফিরে বলো। কুরবানি ঈদের আগে অনেক অন্য খেলা ছিল, এটা মিস। কোরবানির দিন তো একসাথে চামড়া উঠেছে। জি। হ্যাঁ আসো, এরপরে আসো। এরপরে আসো, সাইদ আসো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এদিকে ফিরো বেটা। হ্যাঁ, সাইডে একটা কলম মাদ্রাসা কলম হাদিয়া দিয়েছিল, এটা অনেক মনে পড়ে। তোমার কলম হাদিয়ে দিছিল। তুমি তো সাইদকে দেখো নাই। আচ্ছা হ্যাঁ, উপরে দাও, মাইক দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাইড আমার একটা বই দিছিল হাদিয়া, এর কথা আছে। কি বই দিছিল? নবীজি সুন্নাত। ওই সুন্নত বই হাদিয়ে দিছিল, মাশাআল্লাহ। আসলে তো হাদিয়েও দিত, দেখা যায়। আসো। আসসালামু আলাইকুম। বিশেষ সময় সাইদ আমাকে বাসি কিনে দিছে। বাসি কিনে দিছে। ওরে বাবা, এত পোলা এত টাকা পাই কোথা থেকে পাইতো? আসো। আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের দিন সাইডে চামড়া কালেকশন করছি, তারপরে আমার আইসক্রিম খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছি। তুমি নে বাসায় দিয়ে আইছিলা সাইদের রাত্রে? জি। ওই যে কোরবানির দিন রাত্রে তুমি তো দিয়ে আইছিলা। জি। আসো। আসসালামু আলাইকুম। সাইড থাকাকালীন দেখতাম সবারই বেশি হাতিয়ে দিত, হ্যাঁ, সবারই বেশি হাতিয়ে দিত। সবাই হাদিয়ে দিত, মাশাআল্লাহ। আসো, এরপরে আসো, তুমি আসো। ও তো সাইদকে দেখে নাই, আসো, তুমি আসো না। ভাই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম। এদিকে থাকো। হ্যাঁ, সাইদের সাথে কেউ ঝগড়া করে নাই, সে সে কার সাথে ঝগড়া করে নাই। মিলেমিশে থাকার চেষ্টা করছে সবার সাথে। আসো আসো, এরপরে আসো। ও ঝগড়া করলেও ভালো হয়ে যেত, মিশে যাইতো। আসসালামু আলাইকুম। সাইড হাসি মনে করে। হ্যাঁ, সাইদের হাসি আমি অসম্ভব মিস করি। সাইদের মুখের ডাকের আব্বু আর হাসি, ওরা আমি কাতুকুতু দিয়ে হাসাইতাম। ওর কোমরে আমি কাতুকুতু দিতাম, এরপরে সে হাসতো। ওর হাসিটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। আসো। আব্দুল্লাহ, তুই আসো, তুমি আসো আগে। হ্যাঁ, কে কি বলছো পরে ভিডিওতে দেখবা। আসসালামু আলাইকুম। জোরে বলো। হ্যাঁ, সাইদের সাথে হাসি মুখে থাকতাম, এখানে থাকতাম। হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইদ আসলে বলতে অনেক একটু দুষ্ট ছিল। আমি বড় ভাই হিসাবে তাকে একটু শাসন করতাম, তাকে একটু বুঝাইতাম। হ্যাঁ, তার একটা সমস্যা ছিল, সে পড়া না হলে সে একটু মানে ভয় লাগলে সে চলে যেত, মাদ্রাসা থেকে পলাইতো। এখন হুজুর আমার একদিন দায়িত্ব দিয়েছিল যে তাকে দেখে শুনে রাখতে, সে মাদ্রাসা থেকে পলায় নাকি। আমি তাকে আমার সাথে রাখছিলাম। আমি আমার খানার সময় আমি তার সাথে বসায় রাখা, আমি নিজে হাতে তার খানা তুলে খাওয়াই দিয়েছি। এখন মনে পড়ে, সে যদি এখনো থাকতো, তা আমাদের মাঝে এখনো সে ছাত্র ভাই হিসেবে থাকতো, আমার ছোট ভাই হিসেবে থাকতো। তাকে আমি আদর করতাম, শাসন করতাম, তাকে আমি আমার নিজের ভাইয়ের মতো রাখতাম। এটুকুই। আসো, এরপরে আসো। যারা বলছে এরা সারা বাকিরা আসো, তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যানটা বন্ধ করে দাও। আমি যে সময় অসুস্থ থাকতাম বা ছুটি দিত, ওই সময় সাইদ আমার বাসায় এসে আমাকে খেয়াল রাখতো, বা বাসায় এসে আমাকে ডাক দিত। ওই সময় আম্মু বলতো সাইদ সিয়াম ভিতরে আছে। পরে আমি সাইদ ভিতরে যে আমার দেখতো, পরে দেখতে সময় আমার মোবাইল দিতাম, সেই সময় বলতাম আমি আমার আব্বুকে বিচার দিব। এসে পরে আমি বলতাম বিচার দিব না। পরে একদিন বাসায় গেছিল, পরে আমি একটা বিস্কুট আনছিলাম, বিস্কুটটা পছন্দ হয়েছিল। পরে আমার আম্মুকে যা চাইছিল, আন্টি আমাকে বিস্কুট দিন। পরে আমি তার থেকে 4টা বিস্কুট দিয়েছিলাম। পরে খুশি হচ্ছে চলে গেছে। সেদিকে মনে হয় মুরগি নিয়ে যাচ্ছিল, তার আব্বা মনে হয় মুরগি দিচ্ছিল, তার মুরগি নিয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম। হুজুরের সাথে কথা বলো। হুজুরের সাথে কথা বলো। হুজুরের সাথে কথা বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কলম হাদিয়া দিছে। তোমার কলম হাদিয়ে দিছিল। আচ্ছা, মাশাআল্লাহ। আসো আসো আব্দুল্লাহ, আসো আসো। এরপরে দাঁড়াও না, দাঁড়ায় তাড়াতাড়ি আসো না, আগাও। এই দুইজন দাঁড়াও। আসসালামু আলাইকুম। আচ্ছা, সাইদ আমার সাথে বন্ধুর সময় ক্রিকেট খেলছে।
আর তোমার তো সাইকেল চালাইছিল না, ওই যে এটা ভাঙ্গি ফেলছিল। আচ্ছা, আসো। এরপর দাঁড়াও, দুজন দাঁড়াও, এখানে আসো। আমার ট্যাঙ্কে সাইডে একটা ব্রাশ ছিল, সেই ব্রাশটা আমি আমার ব্রাশের সাথে রেখে দিছি, দেখলে সাইডে কথা মনে হয়। এটা তোমার কাছে এখনো আছে? জি। আসো, কথা বলিও না। হ্যাঁ, সাইদ কুরবানির দিন আমার সাথে চামড়া কালেকশন চামড়া কালেকশন করছে। আসো, মুখের সামনে নাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হুম। সাইদের সাথে একসাথে খেলতাম, বন্ধু ছিল আমরা পাশে। তোমাদের তো ওই যে আমরা তো বাসে দাওয়াত খাইছি না? আসো, আসো আসো, উঠো উঠো, এলেনে সবাই উঠো। সাইদ আমার বন্ধু ছিল, পরে সাইদের সাথে এই তোমার বন্ধু ছিল, কি করতে সাইদের সাথে? খেলতাম, গল্প করতাম। আচ্ছা, দাঁড়াও। এই তোমরা কথা বলিও না। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। হ্যাঁ, সাইদ আমার টাঙ্গে ব্রাশ আর পেশ রাখতো, ওটা তো আমার জমা দিছিল না ফেস্টারে? সে সাথে উঠলে ব্রাশ করতে গেলে সাইদের কথা মনে করে যে সাইদ ব্রাশ টাঙ্গের মধ্যে ব্রাশ পেশ রাখছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম এদিকে রহমতুল্লাহ তাকাও, হ্যাঁ। বারাকাতুহ। আগে সাইদ আর আমি একসাথে ঘুমাইতাম, এখন সাইদ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি একা। তুমি একা না, আমরা একা হয়ে গেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগে আমি আর সাইদ একসাথে ঘুমাইতাম, মজা শেয়ার করতাম, আমি মনে করি। হুম। আসসালামু আলাইকুম। সাইদের সাথে আমি চামড়া কালেকশন করছিলাম, এটা বেশ মনে পড়ে। আসো, এই লাইন উঠো। আসসালামু আলাইকুম। এই লাইন শেষ হয়েছে? হ্যাঁ, বাসি কোথায় আজকে? সাইদ হলে অনেক মজা করতাম আমরা, সাইদ, আসো, সেই লাইন উঠো। আলিফ, আমরা তিনজন একসাথে ঘুমাইতাম। সাইদ আমার নাকের ভেতরে শ্বশুর দিত, আমি আসতাম, সাইদের নাকের ভেতরে আমি শ্বশুর দিতাম, ও আসতো। এটা এখন ঘুমাইতাম, এখন এটা মনে পড়ে। হ্যাঁ, দাও, করে দাও, আমি করে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাইদ আমার লাগে অনেক মহব্বত করতাম, আমাদের মহব্বত করতাম। সাইজের কোনো মাদ্রাসায় খাবার আনতাম আমার, আমি যেটা কোনো খাবার আনতাম সাইজ দিতাম। হুম। আসসালামু আলাইকুম। সাইদ আমার সাথে অনেক দুষ্টামি করতাম, আমি ওর সাথে দুষ্টামি করতাম। তারপর ও কিছু আনলে আমি দিতাম, আমি কিছু আনলে ও দিত। বাসি বলে নাই, বাসি কে? বাসি দিকে, বাসি দিকে। হ্যাঁ, হ্যাঁ, এদিকে। হ্যাঁ, ওরে দাও। আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, তোমার সাথে তো, তোমাদের বাসায় তো মনে করবে না, আগের দিন খানা গেছে সে না? আর আর এই যে আমরা ঈদের আগের দিন মাদ্রাসার সামনে ক্রিকেট খেলছি। ওরে দাও। আসসালামু আলাইকুম। সালাম। এই যে কুরবানির বন্ধুর আগের দিন একটু মারামারি ছিল, পরে সাইড শেষ বিষয়টা আমার নামে দিছিল। বিচার করছিল ওদের? আচ্ছা, তোমার মারছিল? আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। সাইদ থাকলে আমার সাথে পুজো করে যেত, মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে যেত, সেগুলো এখন মনে পড়ে। এটা হলে এখন যেত। আসসালামু আলাইকুম। এই স্মৃতিগুলো আমি রেখে দিলাম, কোনো সময় মন সাইদের কথা খুব মনে পড়লে তোমাদের সব কথাগুলো আমি শুনবো। আসলে এই জিনিসগুলো আমি ডকুমেন্ট হিসেবে রেখে দিচ্ছি আর কি। সাইদ তো আমাদের, তোমাদের জীবন থেকে হয়তো সাইদ হারাই যাবে একসময়, তোমাদের হয়তো একসময় মনে উঠবে না, মনে থাকবে না, ব্যস্ততা হয়ে যাবে, কিন্তু আমার জীবন থেকে তো সাইদ হারাবে না। আর ওকে নিয়েই তো আমাদের জীবন চলতে হবে। সে না থাকলেও তো, এই না থাকাটা আমাদেরকে আজীবন কষ্ট দিবে। আজকে বাসায় পরোটা বানাইছে, ওরা আম্মুও কাঁদতেছিল, আমিও কাঁদতেছিলাম। কালকে বাসায় নুডলস বানাইছে, বুসা বলতেছে ভাইয়া মানে আল্লাহ জান্নাতে নুডলস খাওয়াইতেছে। ও কিছুদিন আগে আমাদের বাড়িতে মুরগি রান্না করছে, লাল মোরগ অথবা দেশি মোরগ। তা আমি নিতেছি না রানটা, ওরা মন নিতেছে না, কারণ ওরা মুরগির রান পছন্দ করতো আর মাছ খাইতো না। আর মাদ্রাসায় যত বালা খাবার হোক, যত প্রোগ্রাম হোক, সে মাদ্রাসায় খাবে না, সে বাসায় যাবে, বাসায় খাবে। আমি প্রতি মাসের শেষে অফিসের হুজুর থেকে 5 টাকার নোট সবগুলা নিতাম, পয়সাগুলা ওনাকে টাকা দিতাম আমি। আরে 5 তো কোনো 10 টাকা অনেক সময় আমি নাজমুল সাহেবের হাতে দিয়ে যাইতাম, আমি কোথাও গেলে ওরা দুপুরে পাঠানোর জন্য, আর না হলে আমার কাছে দিত, অথবা সে আমার বলতে যে আব্বু আপনি 5-10 টাকা দিয়ে যাবেন আমাকে, আমি বাসায় যাব। ওর দুনিয়া এক দিয়ে গেল, সে বাসায় যাইতে হইতো। আসলে এই বিষয়গুলো আমার বারবার কষ্ট দেয়। 5 টাকা দেখলো আমার ওর জন্য কান্না আসে, 10 টাকা দেখলেও কান্না আসে, কোথাও খাইতে গেলেও কান্না আসে। আজকে আমি জুমা পড়াইতে গেছি নদীতে, ইয়াতে এই
ইয়াগুলাতে, কি এগুলার কি বলে, নওয়াবাজারি নৌকাগুলাতে, মানে আমি কান্না করতেছি, কারণ ও তো আজকে যদি ও থাকতো আমার সাথে যাইতো, ছাদের উপরে সে দাঁড়ায় থাকতো, ভয় পাইতো না, বসতো আমার সাথে থাকতো, আমার সামনে থাকতো, চোখের সামনে থাকতো। কিন্তু এখন একটা বিষয় সান্ত্বনা আছে, সেটা হলো মানে আমার কাছে, আমাদের কাছে যত আরামে আনন্দে থাকতো, এখন কি আরামে আনন্দে কম আছে না বেশি আছে? আমাদের কাছে থাকলে অসুস্থ হইতো, পেরেশান হইতাম, সে পেরেশান হইতো, দুনিয়া কত ঝাই ঝামেলা আল্লাহ তাআলার কাছে আমানত হিসেবে নিয়ে নিছে। তবু আমাদের তো কষ্ট হয়। আল্লাহ যেন তাকে উসিলা বানায় আমাদের সবাইকে মাফ করে দেয়। আমিন। দাও, ঠিক আছে।